পূজায় যেতে পারে কথা বলুন। আপনি বউ বাচ্চা নিয়ে পরিবার সহ পূজার মেলায় যাইতেছেন, হুন্ডা নিয়ে বউ বাচ্চা নিয়ে, আর আনন্দের ঠেলায় গান গাচ্ছেন, মেলায় যাই রে মেলায় যাই রে। আছে না কোন মুসলমান ও মুসলিমদের মেলায় যেতে পারে না, চাওয়া জায়েজ নাই, হারাম। ওই হুজুর এটা বউ বাচ্চা কান্নাকাটি করছে, একদিন না পূজার মেলা দেখছি আমি, একদিন যাকে হিন্দু হয়ে গেলাম। এই খেটা রেখে বুঝাবে ভাই আরে পুরোটা দেখা। আচ্ছা বলেন তো, আপনাদের ঈদের নামাজে কোনদিন অমুসলিমেরা আসছে যে ভাই আজকে আমরা ঈদের নামাজ পড়তে আসছি বলছে? জুমার নামাজের দিন আছে, মরে গেলে জানাজা আছে, সবে বরাতে আছে, লাইলাতুল কদরে আছে, আপনি কেন যান? আপনার কোন ধর্মীয় উৎসবে একজন অমুসলিমে আসে না, আর আপনি মুসলমান তাদের দুর্গা পূজায় না গেলে আপনার মনে শান্তি থাকে না। তার মানে অমুসলিমের চাইতে আপনি মুসলমান হওয়ার পরে ওদের চাইতে আপনার লজ্জা কম, শরম কম, শরম কম। কথা কয় অমুসলিমেরা আমাদের ধর্মের অনুষ্ঠান দেখে তারা আকর্ষিত হয়ে মুসলমান হতে পারে, কিন্তু আপনি দুর্গা পূজা দেখে কি শিখবেন? যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক হচ্ছে। মুসলমানরা যে জনপদে ক্ষমতায় থাকবে, মুসলমানদের দায়িত্ব অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, জীবের ভিতরে কুসুম যতটা নিরাপদ, তার চাইতে বেশি নিরাপত্তা অমুসলিমদের দিতে হবে। মুসলমানরা যে এলাকায় থাকবে অমুসলিমদেরকে জামায়া করে রাখতে হবে। ওদের নিরাপত্তা দেওয়ার তো দায়িত্ব, কিন্তু ওদের সাথে তাল মিলায়া পূজা করা আপনার দায়িত্ব না। কথা বলে না কেন? আপনি মুসলমান হয়ে মন্দিরে প্রণাম দেন, আপনি মুসলমান হয়ে ওখানে প্রসাদ খান, আপনি মুসলিম যুবক হয়ে এখন হুজুর মন্দিরে অনেকগুলো কলা ছিল লাড়ু খাইয়া বলে দিছি, আছে না নাই? ছোট্ট একটি হাদিস আপনাদেরকে শোনায়, যদি আপনাদের দিলের পরিবর্তন হয়। এদিকে তাকান, মনে রাখবেন, ধর্ম যার, উৎসবতা, পুকুর যার, মাছ সবার মানবেন, কথা বলেন, গাছ যার, ফল সবার মানবেন, ক্ষেত যার, ফসল সবার মানবেন, বউ যার, হক সবার মানবেন, মানবেন না? এগুলোর ব্যাপারে 16 আনা ভালোই বোঝেন। চাকরি যার, বেতন সবার মানবেন। আরে দোকান যার হয় হোক, মাল সব আমাদের, মানে নেবেন নাকি? তাহলে চাচা কি বুঝলেন? পুকুর যার, মাছ তা, ক্ষেত যার, ফসল তা, গাছ যার, ফল তা, চাকরি যার, বেতন তা, বউ যার, হক তা, ধর্ম যার, উৎসব তার, ধর্ম যার যার, উৎসব তার তার। খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, অমুসলিমদের উৎসব অমুসলিমদের কাছে, মুসলমানের উৎসব সবার কাছে, যদি ওরা আসে। কথা কয় না, বাধা দেওয়ার দরকার নেই। ওরা আসবে, আমরা কিভাবে নামাজ পড়ি ওরা দেখবে, আমরা কিভাবে আল্লাহকে ডাকি দেখবে, কিভাবে কোরআন তেলাওয়াত করি ওরা দেখবে, দেখে ওদের ভিতরে আল্লাহ চাইলে হেদায়েত দিলে পরিবর্তন হয়ে মুসলমান হতে পারে। এই জন্য ওদেরকে আসতে দেয়া, বাধা দেওয়া যাবে। এই যে মাহফিলে আসলে, এই যে গত 2 দিন আগে এক মাহফিলে গেলাম, এক হিন্দু ছেলে এসে মুসাফা করতেছে, কয় হুজুর আমি আপনার সেই ভক্ত, সারাদিন আপনার ওয়াজ শুনি, খুব মজা লাগে। তো ওনার জন্য হেদায়েতের দোয়া করলাম, আল্লাহ যেন ওরা হেদায়েত দান করেন। জোরে বলেন আমি। ছোট মানুষ দেখতেছেন, আজ পর্যন্ত আমার হাতে 8 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ রাগ করতেছেন? এই জন্য বাজান, আমাদের আদব আখলাক চরিত্র ওঠা বসা দেখা অমুসলিমেরা যেন মনে করে যে এটাই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, মুসলমানেরা সঠিক রাস্তায় আছে, সঠিক পথে আছে। আসলে পৃথিবীতে আল্লাহ বলতে একজন, সব যেন আপনার চলাফেরা ওরা বুঝতে পেরে অবশ্যই কোনো না কোনো দিন ওদের ভুল গোমরাহির পথ থেকে ফিরে এসে ওরা যেন কালেমা পড়ে মুসলমান হয়। কথা বলেন।